হুজুর হুজুর এগুলো কি হুজুর 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 কিছু একটা করেন হুজুর 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 কিছু ঝাড়া দেন তাড়াতাড়ি হুজুর কিছু একটা করেন মন্ত্র তো পারেন হুজুর 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 আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক নির্জন একটি জঙ্গলের মধ্যে আছি, খুব ভয়ঙ্কর একটি জঙ্গল। তো আজকে আমাদের সাথে আসছে রাজ, আসসালামু আলাইকুম। এবং হৃদয়, আসসালামু এবং আলাইকুম। ক্যামেরাম্যান হিসেবে আছে আমিনুল ভাই। আসসালামু আর আলাইকুম আমি মোহাম্মদ রাজু কবিরাজ, আপনারা তো চেনেনই। তো ভিউয়ার্স, আমাদের আজকের আসার উদ্দেশ্য, আজকে আমরা তো প্রতিনিয়ত ঘটনা ঘটার কিছুদিন পরে যাই। তো আজকে আমাদের আসার উদ্দেশ্য, আজকেই হঠাৎ করে একজনের উপর আক্রমণ করেছে এখানে। তাই আমাকে ফোন করে বললো যে ভাই, আমার এখানে একটা বাচ্চা, ছোট বাচ্চা একটা, কে আক্রমণ করছে এটা আমরা বুঝতে পারি নাই, তবে ও এখন খুব গুরুতর অসুস্থ, তাই আপনি একটু আসেন। এলাকার লোকজন বলে যে এখানে নাকি খুব ভয়ঙ্কর জায়গা, হয়তো বা সেই মনে হয় আক্রমণ করেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে সেটাই দেখার উদ্দেশ্যে আসছি, এবং আপনারা সবাই আমাদের লাইফের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের এই সাথে কিছু ঘটে কি না। তো সবাই আমাদের সাথে থাকুন এবং আমাদের লাইভটা দেখতে থাকুন। হুজুর, আজকে যে বাচ্চাটার পর আক্রমণ করেছে সেই বাচ্চাটা মনে করেন আমি দেখলাম তো ভাই, আসার সময় তো দেখে আসলাম যে কি একটা আক্রমণ করেছে। মানে এমন একটা ক্যামেরাম্যান ভাই, এমন একটা আক্রমণ করেছে আপনি তো দেখলেন। হ্যাঁ যে কি একটা দেখলাম তো মানে ভয়ানক পরিবেশ করে ফেলেছে, মানে ছোট মানুষের পায়া, মানে এক কথায় মানে মানুষের মনে করেন হচ্ছে ইয়ে থাকা দরকার, মানে ওর যে একটা ঋণের যে একটা হচ্ছে বিবেক, ওই বিবেক বলতে কি নাই সেরকম মনে করেন খারাপ দিন আক্রমণটা করেছে। আর কি একটা ভয়ানক ভাবে আক্রমণ করেছে, আল্লাহ আকবার। আপনারা দুজনে প্রতিনিয়ত বলে থেকে আমার আগে যাবেন না। জঙ্গলটা দেখেন, অবস্থা খুব একটা খারাপ জায়গাটা, হয়তো কেউ এখানে আসে না, দিনের বেলাও কেউ আসে না। আসলে এটা খুব ভয়ঙ্কর জায়গা। আরই দেখেন এই প্রত্যেকটা জিন এবং যারা যে খারাপ শক্তিগুলা, এগুলো প্রতিনিয়ত তালগাছ হয়ে থাকে, বেশিরভাগই তালগাছ হয়ে থাকে। এখানে কিন্তু একটা তালগাছ আছে। তো আসুন, প্রতিনিয়তই কিন্তু আমাদের আশেপাশে জিনগুলা ঘোরাঘুরি করে, আর সেই পরিপ্রেক্ষিতে মনে করেন আমাদের জিনরা জায়গায় জায়গায় গিয়ে গাছগুলা কিন্তু ছোট হলেও কিন্তু খুব ভয়ঙ্কর। খুব ভয়ঙ্কর, মানে কি কি একটা অবস্থা পরিবেশ। তো ভিউয়ার্স, যে কথা বলতেছিলাম, প্রতিনিয়তই কিন্তু মানুষের আশপাশ দিয়েই কিন্তু জিন ঘোরাঘুরি করে। জিনের কোনো স্থায়ী কোনো বাসা হয় না। প্রতিনিয়ত হয়তো খাল, বিল, ডুবা, বড় বড় গাছ, এই গাছগুলোতেই মনে করেন জিনগুলো ঘোরাঘুরি করে। তো ভিউয়ার্স, যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, আপনারা সব মানে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করি। আর কোনো যদি আপনাদের সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, আমাদের অবশ্যই জানাবেন। যতটুকু পারি ততটুকু সাহায্য করবো আমরা, ইনশাআল্লাহ। রাস্তা তো অবশ্যই আছে, এটা বাড়ানোর রাস্তা আছে। ওই বাচ্চাটা হয়তো ওই দিক দিয়ে যাইতে লাগছিল। জি জি রাস্তায় আমরা সামনে। ওইদিকে না যাই, আমরা এদিক দিয়ে বাড়াই যাই, যেহেতু এদিক দিয়ে যাই। কি একটা পরিবেশ দেখেন হুজুর। ক্যামেরাম্যান ভাই, এই গাছগুলোকে দেখেন তো। অনেক লম্বা গাছ। ভিউয়ার্স দেখেন গাছগুলোর অবস্থা দেখছেন, পুরো একেবারে ভয়ঙ্কর। কি যে অবস্থা করে এরা। ওদের এই যে গাছটা দেখেন, সব ঠিক কিন্তু মাথায় কোনো ডাল নেই। বাগানে কিন্তু হলুদ লাগানো অবস্থাটা দেখছেন। ওদের এই গাছটা দেখেন, সব ঠিক কিন্তু মাথায় ডাল নেই। দেখি একটু ওইদিকে যান তো। তো ভিউয়ার্স, এখন কিন্তু মোটামুটি রাত আনুমানিক 12টার কাছাকাছি আমরা লাইভ মানে চালু করলাম। যদি আমাদের সাথে
কোনো কিছু ঘটে থাকে আপনারা অবশ্যই মানে ধৈর্য সহকারে লাইভটা দেখবেন আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। এবং হুজুর দেখেন খেজুর গাছটা একবার আচ্ছা হুজুর এই সাইডে আসেন। গাছটা একবার দেখেন কি অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহ। রাস্তার উপরে আক্রমণ হয়, ঠিক আছে? এই যে এই জিনিসগুলা যে গাছের উপরে থাকে, গাছ ওদের ঘর সহ্য করতে পারে না। এতটা ভালো না। এখানে বাঁশ বাগানও আছে, এই যে দশটা বাঁশ। বাঁশগুলোর অবস্থা দেখতেন হুজুর? হ্যাঁ, এখানে আচ্ছা আচ্ছা একটু এদিকে আসেন। হুজুর দেখেন এদিক থেকে এদিকে খুব ভয়, অনেক ঘন জঙ্গল। এই জঙ্গলটা খুবই ভয়ানক, খুবই ভয়ঙ্কর। হুজুর হুজুর এদিক কি হুজুর, হুজুর ওই যে গাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর হুজুর এদিকে যাবে, সাবধানে। আল্লাহু আকবার। তো ভিউয়ার্স দেখেন প্রতিনিয়তই দেখেন সাথে সাথে কিন্তু আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। হুজুর কোনে গেল হুজুর? কোনে গেল? হুজুর কোনে গেল? হুজুর ওই যে চলে গেছে, আবার চলে গেছে। ওই সাইডে চলে হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আগে দৌড় মারতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে। দৌড় মারতে। এই হৃদয় ভাই আস্তে। হুজুর চলে আসেন হুজুর। ওই দেখেন হুজুর, ওই দেখ। আল্লাহু আকবার। দৌড় মারতে, দৌড় মারতে। আল্লাহু আকবার। ওই যে হুজুর এই যে। আল্লাহু আকবার। এই তুই যেই হোস না কেন আমার সামনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই হোস না কেন আমার সামনে বলছে, এই তো ভাই, এই হুজুর আমাকে কি জানেন আমরা কান দিকে হুজুর। এই চলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর হুজুর খুব ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে মনে হচ্ছে। হুজুর হুজুর আমাকে মনে হচ্ছে কি মানে চাই পাই। দাঁড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর দেখতেছে ওই যে হুজুর, ওই যে। এই, 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 সামনে কি জানো হুজুর? আল্লাহু আকবার। এই হৃদয় ভাই সামনে যান না। এই তো ভাই আগে দাঁড়ান না, আল্লাহু আকবার। আসেন। আল্লাহু আকবার। এই হৃদয় ভাই কিছু একটা হয়ে গেছে, এই তো ভাই, ওর কিছু একটা হয়েছে মনে হচ্ছে দেখেন। ভাই হুজুর এটা কি হলো? ওদের কোনো সমস্যা হয়তো। হুজুর আল্লাহ আল্লাহ এই হৃদয় ভাই আল্লাহ। ওরা কিছু শোনে না, গায়ে রাজ কই? এ রাজে এদিকে আসো, হৃদয় এদিকে আসো বলতেছি। এ রাজ এদিকে আসো। সব কথা- হৃদয়। ওরা কেউ আসতেছে না, হয়তো ওদের পর হুজুর। আক্রমণ করছে। আমিনুল ভাই হুজুর এটা কি হলো? এরকম তো কখনো সব হয় নাই। দেখতেছি আমিনুল ভাই, দাঁড়ান। হুজুর হুজুর তাদের কিছু একটা করেন। হুজুর 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 কি হুজুর 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 কিছু একটা করেন। হুজুর 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 কিছু ঝাড়া দেন তাড়াতাড়ি। হুজুর কিছু একটা করেন, মন্ত্র তো পারেন। হুজুর 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 তাড়াতাড়ি ঝাড়া দেন তাড়াতাড়ি। আয়, এখন সাহস থাকলে তোমার সামনে আয়। আয়, সাহস থাকলে এখন সামনে আয়। ওই যে এখন সামনে ওইদিকে আয়। দেখেন। আয়, ওইদিকে। সামনে আয়। আয়। হুজুর 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 একে- এদের এভাবে ধরা যাবে না। হুজুর কিছু একটা করেন। আগুন লাগবে ভাই, আগুন আছে। হুজুর আছে আছে আছে। হুজুর 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 পকেটে, আমার পকেটে আগুন আছে। দেখেন, আমার পকেটে। দাঁড়ান, এদের তোদের সাইজ করতেছি। দাঁড়া, তুই আমার উপর হুজুর আক্রমণ করিস। তুই এই পরিষ্কার জায়গা হুজুর, পরিষ্কার জায়গা গেলে। রাজু কবিরাজে। হুজুর আমিনুল ভাই, হ্যাঁ এদের
কিভাবে সাইজ করা লাগে সব দেখতেছি আমি। জি হুজুর তাড়াতাড়ি করেন, এরকম বিপদে কিন্তু আমরা কখনোই পড়ি নাই। না আজকেই প্রথম। উহ, এই কথা দেখেন। দুজনে কি বলতেছি, আমার রোগীর যদি কোনো ক্ষতি হয়। হুজুর তাড়াতাড়ি কিছু একটা করেন। আয়, সাহস থাকলে আমার সামনে আয় বলতেছি, আয়। হুজুর ওরা কিন্তু আশেপাশ দিয়ে ঘুরতেছে খালি, ওই যে ওইদিকে এইদিকে। তাড়াতাড়ি হুজুর কিছু একটা করেন। হুজুর ওই যে একটা তো পিছনে আছে, রাস পিছনে। আমির ভাই এদিকে আসেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জি পুরো আগুন থেকে অনেকটা শান্ত হয়ে গেছে কিন্তু হুজুর, অনেক দূরে দূরে আছে। আয়, আস্তে আস্তে এগিয়ে আয়। আয়, এখন চলে আয়, বহুত দাঁড়াইছো আমাদের। হুজুর ওই যে আসছে, কিভাবে দেখেন এদিকে। আয়, এখন আস্তে আস্তে আয়, এগিয়ে আয়। অনেক ডিস্টার্ব করেছিস, আয় এখন। আয়, অনেক জ্বালিয়েছিস আমাদের, এই এলাকার লোকে অনেক জ্বালিয়েছিস। আমার এই গন্ডির মধ্যে বয়, এই গন্ডির মধ্যে বয় বলতেছি, এই বয়। অনেক ডিস্টার্ব করেছিস, অনেক ডিস্টার্ব করেছিস আমার এই এলাকার লোকের, অনেক ডিস্টার্ব করেছিস। এখন সাহস থাকলে বাড়া, বাড়া, সাহস থাকলে আমার এই গন্ডির থেকে বাড়া বলতেছি, এই সাহস থাকলে। অনেক ডিস্টার্ব করেছিস আমার এই এলাকার লোকে, আমার টিমের লোকের যদি কোনো ক্ষতি হয়ে থাকে। চালাইছো তুই। অনেক ডিস্টার্ব করেছো তুই, অনেক ডিস্টার্ব করেছো আমাদের। আর তোদের দুজনকে বলছি, যদি আমার রোগীর যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু তোর খবর আছে। সুজা হয় বয়, বয়, সুজা হয় বয়, সুজা হয় বয় বলতেছি। ওদেরকে আজকে আমি বোতলবন্দি করে দিয়ে যাব। বয়, বয়, সোজা হয় বয়, সোজা হয় বয় বলতেছি। বয়, সোজা হয় বয়, বয়, সোজা বয়, বয়, সোজা বয়। এখনো বলছি সোজা হয় বয়। এই কোনে থেকে আসছিস তোরা, বল, বল। সোজা বয়।
থেকে আসছিস বল? এই জায়গাতেই থাকিস তে আজকের বাচ্চাটাকে ক্ষতি করছিস কেন? আবার এই বাচ্চাটার ক্ষতি করছিস কেন তাই বল? ওই বাচ্চার ভালো লাগছে, তুই ওই বাচ্চার ক্ষতি করছিস কেন? ওই বাচ্চা ভালো লেগে গেছে, বাচ্চা খাওয়ার খুব ইচ্ছা। হ্যাঁ, ওই বাচ্চা খাওয়ার খুব ইচ্ছা তোর, ওই বাচ্চা খাওয়ার খুব ইচ্ছা। ওই বাচ্চা খাওয়ার ইচ্ছা তোর? হ্যাঁ, এই সত্যি করে বল, ওই বাচ্চার ক্ষতি কে করছে? এই সোজা হয়ে বল, বল সোজা হয়ে বল, বল ওই বাচ্চার কেন ক্ষতি করছিস? পরবর্তী আর ওই বাচ্চা যদি কোনো সমস্যা হয় কি হবে তোর বল? আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না আমি। আমি কিচ্ছু করতে পারবো না। বাচ্চার সঙ্গে কিন্তু তোকেও খেয়ে ফেলবো আজকে। অনেক ডিস্টার্ব করেছিস এলাকার লোকে। যা সোজা বয়, এই সোজা বয়, বল পরবর্তী বাচ্চার কোনো ক্ষতি হবে? আর তোদের দুজনে তো দেখি মনে হচ্ছে দুজনে একসাথেই থাকিস। জমুক ভাই, এই জন্য তো ছোটটা বেশি যায় রে। ছোটটা বেশি যায় রে। এই এই বল, এই পরবর্তী কোনো ক্ষতি করবো? এই লোক, এই এলাকার লোকের ক্ষতি হবে। হ্যাঁ, এখন কি করলে যাবি বলে? তোর নাম কি রে? তোর নাম? আমার নাম আর ওর নাম নাসনা। এলাকার লোকের জ্বালাবি। আমিনুল ভাই, হ্যাঁ আপনি এদিকে আসেন। জি হুজুর, আমি এদিকে আছি। ওরা যে ডিস্টার্ব করছে আমাদের, যে কোনো ভাবে আজকের বোতলবন্দি করে দিয়ে যাবো ভাই। হ্যাঁ, আজকে বোতলবন্দি করে দিয়ে যাবো তোদের। আর তোদের বলতেছি, আমার রোগীর যদি কোনো ক্ষতি হয় তাহলে তো বুঝতেই পারছিস, আমার রোগীর যদি কোনো ক্ষতি না হয়। এখন বল তোরা কি করলে যাবি? বল বল কি করলে যাবি? আবার কথা বলিস না। আমাদের যদি একটা সঠিক জায়গা দিতে পারিস, ওই জায়গায় আমাদের কেউ জ্বালাবে না। ঠিক আছে, তাহলে আমরা ফিরে যাবো। হ্যাঁ, তোদের সঠিক জায়গা দেওয়া যাবে। শোন, তাহলে আমি একটা জায়গার নাম বলছি। এখান থেকে 350 কিলোমিটার থাকে, দেখবো যে একটা শিমল গাছ আছে। শিমল গাছের 3খান ডাল আছে, 3খান ডালের মধ্যে একটা সোজা আর দুটো বেঁকা। ওই গাছে তো অনেক দিন থাকে, ওই জায়গায় আমি থাকতে পারবো না না, তোদের ওখানে পাঠাবো। এর আগেও আমি 5টা 6টা ওই জায়গাটায় পাঠাইছি। শোন, ওই জায়গাটা যাবো না, ওই জায়গায় অনেক দিন থাকে। ওখানে তোদের যাইতে হবে। যাবি না? যাবি না? হ্যাঁ, বল কোনে যাবো বল। আমাদের একটা শান্তিপ্রিয় জায়গায় পাঠাতে, জায়গায় কেউ নাই, আমরা দুজন রাজ করতে পারবো, যে জায়গায় কোনো মানুষজন থাকবে। শোন, আর একটা জায়গা আছে আমার হাতে। এখান থেকে তাও 500 কিলোমিটার থাকে, যাইতে পারবি? 500 কিলোমিটার থাকে, দেখবি যে একটা আম গাছ আছে, অনেক পুরাতন আম গাছ। ওই আম গাছে অনেকগুলো ডাল, তোদের যে ডালে খুশি সে ডালে যা থাকবি। আমাদের
কেউ ডিস্টার্ব করবে না তো? কেউ ডিস্টার্ব করবে না। ঠিক আছে, করবে না। পরবর্তী যদি কেউ তোদের ডিস্টার্ব করে আমি তো আছি, সমস্যা নাই। এখন কি করলে যাবি বল, বল কি করলে যাবি বল। আমি করছি করছি, তোর একটা মরক দিতে হবে, এই গ্রামবাসী কয়ে দেবো একটা মরক আমাদের জন্য দিতে, ঠিক আছে? আচ্ছা আমি বলে দেবো। আর পরবর্তী এই মরক বল। এই মরক তুই আমার এই বাগানে এসে ছাড়বি, যেদিন ছাড়বি সেদিন আমি ওর চলে যাবো, আমরা দুইজন, ঠিক আছে? আচ্ছা আমি কালকের মধ্যে এখানে মরক ছেড়ে দেবো, আর তোদের যেন কালকের ভিতরে আমি এখানে না দেখি। ঠিক আছে। আর যেই আম গাছের কথা বললাম ওখানে যায় যেন আবার কাল জ্বালাস না। আর পরবর্তী যদি ওখানে যায় জ্বালাস তাহলে কি হবে? দাঁড়াবো না। হ্যাঁ, তুই তো ভালো করে জানিস আমরা যা করি তাই কিন্তু। হুজুর পরবর্তীতে যদি আর কোনো মানুষকে জ্বালায় তাহলে একদম বোতল বন্দি করে মাটির নিচে পুঁতে দিবেন। একদম বোতল বন্ধ করে দেবো। এই, হুজুর হুজুর এই, হুজুর শোন, এখন তোরা দুজনেকে আমি মুক্তি করে দিচ্ছি, ঠিক আছে? আর ওই বাচ্চাটার যে ক্ষতি করছে ওই বাচ্চাদের কালকের মধ্যে সুস্থ হয়, ঠিক আছে? ওই বাচ্চা যদি কালকের মধ্যে সুস্থ না হয় তোদের কিন্তু আবার আমি কালকে আসবো। এখন রাত্রি 12টার মধ্যে যে জ্বালানিটা জ্বালাইলো তুই, এই যে তোরা দুইজন, তোরা দুই ভাই, যমজ ভাই, এই রাত 12টার সময় আমাদের যে জ্বালানিটা জ্বালাইলো, শোন ওই বাচ্চা যদি কালকের মধ্যে সুস্থ না হয় তোদের কিন্তু আমি কালকে এসে আবার ধরবো। এখন তোদের দুজনেকে আমি মুক্তি করে দিলাম, হ্যাঁ? আর ওই যে আম গাছে যা যদি কারো জ্বালাইস আবার, তাহলে একদম ডাইরেক্ট ওই যে আমিনুল ভাই বলছে বোতল বন্ধ করে দিতে। কি আমিনুল ভাই? হ্যাঁ হ্যাঁ দাঁড়া। যা চল যা। আমিনুল ভাই, হ্যাঁ হৃদয় ভাই ধরেন, আমি জি। ওকে মুক্তি করে দেই। আগে কি মুক্তি করেন হৃদয় ভাই, হৃদয় ভাই, ভাই কিসে ভাই? কিছু হয় না, কিছু হয় না, কিছু হয় না। এই গাছে গাছে বসেন, বসেন এখানে, বসেন এখানে, বসেন। এই, হুজুর একে তোলেন তো, এই রাজক ধরো, হুজুর তোলেন। রাজ ওঠো, ওঠো রাজ ওঠো। হুজুর কি হয়েছিল? কিচ্ছু হয় নাই, হ্যাঁ? কিচ্ছু হয় নাই। আসেন এদিকে আসেন। শরীরে একটু হলেও ঘাটতি আপনাদের দুইজনের উপর, আমরা তো কত ভালোভাবে খুঁজলাম দেখলেনি, দুইজনের উপরে জিন ভর করছিল। আমার ভুল হয় প্রতিদিন আমাদের এখানে আসে সাবধানে, আপনারা দুজনে কি বারবার বলে যে আমার আগে যায় না, আপনারা প্রত্যেকটা দিন এই একই ভুল করেন। তো সম্মত ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন ইতিমধ্যে আমাদের দুই টিমের লোকে কিভাবে আক্রমণ, এবং আমাদের ক্যামেরাম্যানের উপর শুদ্ধ আজকে আক্রমণ করছে। তো সম্মত ভিউয়ার্স, আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের লাইভটা দেখলেন তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানায় আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমাদের লাইভটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।